আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আল্লাহ পাকের নিকট লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র শুক্রবার জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকে শাওয়াল মাসের তৃতীয় শুক্রবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা রমজানে রোজা পালন করবে এবং শাওয়ালে আরও 6টি রোজা রাখবে, তারা যেন সারা বছরই রোজা পালন করলো। এটা সহিহ মুসলিমের 1164 নম্বর হাদিস। এই হাদিসটা আমরা জানি, কারণ রমজান মাসের পরে আমরা শুনি ইমাম সাহেব ওনারা বলেন, ঈদগার মাঠেও বলেন, কিন্তু পালন করি খুব কম। আমলটা কিন্তু খুব সহজ। আমরা এক মাসে 30টা রোজা রাখতে পারছি, আর 6টা রোজা রাখা কিন্তু কঠিন না। হযরত উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি কি সারা বছর রোজা রাখতে পারবো? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার উপর তোমার পরিবারের হক রয়েছে, কাজেই তুমি সারা বছর রোজা না রেখে রমজানের রোজা রাখো এবং রমজানের পরবর্তী মাস শাওয়ালে 6টি রোজা রাখো, তাহলেই তুমি সারা বছর রোজা রাখার সওয়াব পাবে। এটা তিরমিজির প্রথম খণ্ডের 1534 নম্বর হাদিস। তাহলে এই সাহাবীর ইচ্ছা কী ছিল? উনি সারা বছর রোজা রাখবেন, কিন্তু আল্লাহ রাসূল তাকে সহজ করে দিলেন, তোমাকে সারা বছর রোজা রাখার দরকার নাই, রমজান মাসে রোজাগুলো রাখবা আর শাওয়াল মাসে 6টা রোজা, তাহলেই সারা বছর রোজা রাখার নেকি পাওয়া যাবে। তাহলে আমলটা সহজ না? আমলটা খুব সহজ। তো এখন আমরা যারা রোজা রাখি নাই, এই 6টা রোজা আমরা এখনও রাখার সুযোগ আছে। আপনি দেখবেন যে আমল একই, কিন্তু সে আমলটা আপনি কিভাবে করতেছেন তার উপরে নেকির পার্থক্য আছে। যেমন জাকাত কিন্তু বছরের যে কোনো সময় দেওয়া যায়, রমজান ছাড়াও জাকাত দেওয়া যায়। এখন আপনি যদি রমজান মাসে জাকাতটা দেন, তাহলে লাভ কী হবে? আপনি নেকির পরিমাণটা অন্য মাসে সে বেড়ে যাবে। অন্য মাসে যা হবে রমজান মাসে কমপক্ষে 70 গুণ। কিন্তু অন্য মাসে দিলেও কিন্তু জাকাত হবে, কোনো ক্ষতি হবে না, কোনো পাপও হবে না, কোনো গুনাহ হবে না। অন্য মাসে দিলেও নেকি হবে, কিন্তু রমজান মাসে দিলে নেকির পরিমাণটা বেড়ে যাবে। যদি কোনো ব্যক্তি ঘরের মধ্যে নামাজ পড়ে, যে নেকি পাবে মসজিদে আসলে কমপক্ষে 25 থেকে 27 গুণ। যদি মক্কাতে যায় পরে 1 লক্ষ গুণ। দুইটাই কিন্তু নামাজ, কিন্তু পার্থক্য হইতেছে না। এরকমভাবে আমরা এই শাওয়ালের রোজাগুলা যে রাখি অনেকেই, এই রোজাটা যদি আমরা দিন তারিখ খুঁজা আমরা রাখি, তাহলে নেকির পরিমাণ আরও বেড়ে যাবে। যেমন এই যে গত যেটা চলে গেল মঙ্গল, বুধ, বৃহস্পতি, আজকে হলো শুক্রবার, যারা এই শাওয়ালের রোজার 6টার মধ্যে 3টা এই মঙ্গল, বুধ, বৃহস্পতি রাখছে, তারা সবটা কয়েক গুণ বেশি পাইছে। কেমনে? তারা শাওয়ালের রোজা রাখছে, একটা সুন্নাত আদায় হয়ে গেল। আবার আইএমএ বীজের নফল রোজা রাখছে 13, 14, 15, এটা একটা নেকি পাই গেল। আবার আল্লাহ রসুল সোমবার, বৃহস্পতিবার রোজা রাখছে, তাহলে বৃহস্পতিবার পড়ছে, তাহলে 3টা নেকি পাই গেল। কাজ কিন্তু একটা, নেকি হয়েছে কয়টা? 3টা। তো এরকমভাবে যদি আমরা খুঁজা আমলগুলো করি, আমাদের নেকের পরিমাণ বেড়ে যাবে। তো যেহেতু আইএমএ বীজের নফল রোজা চলে গেছে, যদি এখনও কারো আমাদের এই শাওয়ালের রোজা বাকি থাকে, তাহলে আমরা কী বার রাখলে ভালো হবে? সোমবার, বৃহস্পতিবার। কারণ আল্লাহ রসুল সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখতেন। তাহলে যদি আমরা এই শাওয়ালের রোজাগুলো আমাদের সামনে যে কয়টা সোম, বৃহস্পতি আছে, আমরা যদি রাখি, তাহলে দেখা যাবে হয়তো এই মাসের মধ্যে আরও সোম, বৃহস্পতিবার পড়তেছে মোট 4টা, তাহলে বাকি 2টা অন্যবারে রেখে ফেললাম, তাহলে 4টা রোজার মধ্যে নেকের পরিমাণ কিন্তু বেড়ে যাবে। তাহলে এইভাবে আমরা নেকের পরিমাণকে আমরা বাড়াইতে পারি। আবার আমরা যে রোজা রাখি, এই রোজা রাখার মধ্যে কিছু ওয়াক্ত আছে, সময় আছে, কোন সময় সেহরি খাবো, কোন সময় ইফতার করব, এটার কিন্তু নির্দিষ্ট সময় আছে। যদি কোনো ব্যক্তি সূর্যাস্তের আধা মিনিট আগেও ইফতার করে, তার কিন্তু রোজা হবে না। যদি কেউ
সূর্যাস্ত হবে তার 30 সেকেন্ড আগে সে ইফতার করে ফেলছে, তাহলে তার রোজাটা বাতিল হয়ে যাবে, সেই রোজাটা আবার রাখতে হবে। তো এই যে রোজার যে সময়টা, ইফতারের সময়টা, এখনও যদিও রোজার মাস না, তবুও আমি এই কথাটা বলতেছি এই জন্যই, আমি এইবার 29 রোজার দিন সম্ভবত আমি এই মক্কা থেকে গেলাম জেদ্দাতে। ওখানে সাগর আছে, লোহিত সাগর বলে কিংবা আরব সাগর বলে। এই লোহিত সাগরের কাছে আমি ওই দিন ইফতারটা করছি। লোহিত সাগরে পাড়ে বসে রয়েছি, ওইখানে অনেক চেয়ার টেবিল দেওয়া আছে, আবার খাবারের অনেক দোকানও আছে। তো ওখানে শত শত মানুষ খাবার টাবার নিয়ে বসে রয়েছে ইফতার করার জন্য, যখন আজান হবে ইফতার করবে। তো ওই সময় আমি কিছু জিনিস মানে নিজের থেকে চিন্তা করে মানে কিছু মাথায় বের হইল। আসলে সফরের মধ্যে আল্লাহ তাআলা অনেক জ্ঞান দেয় মানুষকে। আমি ওইখানে যায় যেই জ্ঞানটা পাইছি, যেই এলেমটুক অর্জন করছি, সেটা আপনাদের কাছে আমি শেয়ার করতেছি। কারণ সেটা কতটুক সঠিক কতটুক ভুল, যারা গবেষক আছে তারা গবেষণা করে দেখবে, আপনারাও বোঝার চেষ্টা করলেন, তাই না? তো ওইখানে সাগরের পাড়ে ওইখানে এমন একটা জায়গা, আপনার সূর্যাস্ত যে সূর্যটা যে ডুবে এটা সরাসরি দেখা যায়। কক্সবাজারে যে সূর্যটা ডুবে যেভাবে দেখা যায়, বোঝা যায়, ওর চেয়ে ভালো বোঝা যায় ওইখান থেকে। আমি ওইখানে দেখলাম যে আরও সুন্দরভাবে স্পষ্ট বোঝা যাইতেছে, কারণ ওইখানে যে বসছিলাম আমি, যে জায়গাটা সাগর থেকে আরও কমপক্ষে 10-15 ফুট উঁচা একটা জায়গা তারা বসার জায়গা করছে চেয়ার টেবিল দিয়া। ওইখান থেকে সূর্যটা আরও সুন্দর বোঝা যায় যে ডুবতেছে। মানে সূর্য ডুবতেছে কতক্ষণ লাগে আপনি বুঝতে পারতেছেন। আমার মনে হয় যে আধা মিনিট লাগে না একটা সূর্য ডুবে যেতে, কিন্তু দেখেন সূর্য কিন্তু আমরা মনে করি খুব ধীরে ধীরে ডুবতেছে, কিন্তু যখন ডুবতেছে মুহূর্তের মধ্যে সূর্য নিচে নেমে গেল দেখলাম। তো ওইখানে ওই দেশে আপনার প্রত্যেকটা জায়গায়, এমনকি মসজিদের মধ্যেও রেডিওর একটা কানেকশন দেওয়া থাকে। ওই যে আজানটা, ওদের যে সেন্ট্রাল একটা আজান হয়, ওই আজানটার একটা ব্যবস্থা ওখানে থাকে। তারা এটা বড় সাউন্ড করে থাকে না, অল্প সাউন্ডে থাকে। তো দেখলাম যে সাগরের পাড়ে যে যতগুলো দোকান আছে, খাবারের দোকান, ওখানে খাবারের দোকানই বেশি, ঠান্ডা কিংবা ফাস্টফুড পানীয় এগুলো মানুষ খায়। তো ওই দোকানগুলোর মধ্যেও সাউন্ড বক্স আছে। ওই যে রেডিওর যে আজানটা বাজে উঠলো, কিন্তু আমি দেখলাম সূর্যটা আমার ওখানে দেখা যাইতেছে। আজান শুরু হয়েছে, সূর্য দেখতেছি আমি, প্রায় 20 থেকে 25 সেকেন্ড পর সূর্যটা ডুবলো। এবং ওই সময়ের সঙ্গে একটা মসজিদ আছে, আমি যেখানে বসে রয়েছি এখান থেকে বলেন 500 গজ হবে। ওটা একটা ভাসমান মসজিদ, সাগরের মধ্যে, সাগরের কাছে আর কি, ভিতরে না, কিন্তু পানির নিচে থাকে, নিচে পানি থাকে। এমনভাবে পিলার করছে, আপনি দেখবেন যে সাগরের মধ্যে মসজিদটা ভাসতেছে, এরকম একটা মসজিদ একদম কাছে। আমরা যেখানে বসছি দেখা যায় সরাসরি। ওই মসজিদে আজান দিল, সূর্য অস্ত হওয়ার সঙ্গে সঙ্গে আমার মনে হয় যে 1 সেকেন্ডও দেরি হয় না, এরকমভাবে সূর্য ডুবলো, আজানটা শুরু হয়ে গেল। তো এইখান থেকে আমি চিন্তা করলাম যে জিনিসটা কীরকম, যে এই যে সাউন্ড বক্সে যে আজানটা দিল দোকানগুলোতে, এখানে 20 সেকেন্ড আগে হয়ে গেল। আবার মসজিদটার মধ্যে 20 সেকেন্ড পরে দিল, সূর্যটাও ডুবে গেল। এখানে কি জিনিসটা একটু গবেষণা করলাম, দেখবেন যে আমাদের দেশে কিন্তু আমরা যে ওয়াক্তে নামাজ পড়ি, আপনাদের মসজিদে রমজান মাসে যে মাগরিবের আজানটা দেয়, দেখবেন যে আপনাদের যে আহলে হাদিস মসজিদ আছে তারা 2-3 মিনিট আগে আজানটা দিয়ে দেয়। একটা পার্থক্য আছে না? এইটার সঙ্গে আমি একটু তুলনা করতেছি, আপনি দেখেন বিষয়টা। এখন আল্লাহ রসুল বলছেন যে তোমরা ততদিন কল্যাণের মধ্যে থাকবে যতদিন তোমরা সেহরি খাবে দেরি করে আর ইফতার খুলবে দ্রুত। অর্থাৎ ইফতার দ্রুত খোলার মধ্যে কল্যাণ আছে, এটা একটা সুন্নত। এখন তারা কি করে, ওই আরও সৌদিতে আমি যেটা দেখলাম, সূর্যাস্ত হওয়ার সাথে সাথে কি করে, আজান দিয়ে দেয়। আমরা যারা আমাদের দেশে যে
এই মসজিদগুলো, আমাদের যে মসজিদগুলো, এগুলোর মধ্যে আমরা দেখি যে সূর্যাস্তের পরে 3 মিনিট পরে আজান দেয়। কিন্তু আহলে হাদিস যে মসজিদগুলো আছে তারা সূর্যাস্ত হওয়ার সাথে সাথে আজান দিয়ে 1 সেকেন্ডও দেরি করে না। আমাদের মসজিদগুলো 3 মিনিট দেরি করে, কিন্তু ওদের 1 সেকেন্ডও দেরি করে না। এখন এতে আমরা লাভবান হইতেছি না তারা লাভবান হইতেছে? আমরা ক্ষতির মধ্যে আছি না তারা ক্ষতির মধ্যে আছে? এই বিষয়টা জানার দরকার না? এই বিষয়টা কিন্তু অত্যন্ত একটা সূক্ষ্ম বিষয়। কারণ আমি যদি সূর্যাস্তের 10 সেকেন্ড আগেও আমি ইফতার খেয়ে ফেলি, আমার রোজা ভেঙে যাবে, ওই রোজাটা আবার রাখতে হবে। তাহলে এটা কিন্তু একটা সূক্ষ্ম বিষয়, এটা আমাদের জানার বিষয় আছে। তো আমি এই বিষয়টা ওখানে গবেষণা করলাম। আসলে সফর, আল্লাহ তাআলা কিন্তু সফর করতে বলছে, তোমরা সফর করো। সফরের মধ্যে বুঝতে পারবে দুনিয়াটার মধ্যে অনেক কিছু আছে। এই সম্পর্কে কোরআনে বিভিন্ন আয়াতও আছে, সফর সম্পর্কে বিভিন্ন আয়াত আছে। তাহলে এই সফরের মধ্যে আল্লাহ তাআলা এমন জ্ঞান দেয় যেটা আপনি লেখাপড়া করে স্টাডি করে পাবেন না, যেটা সফর থেকে আপনাকে আল্লাহ তাআলা ওই জ্ঞানটা দিয়ে দিবে। তো ওইখানে আপনার যে মোবাইলে যে আপনার চলতেছেন, এই চলাফেরার মধ্যে টাইম আছে। আপনি এক দেশ থেকে আরেক দেশে গেলে অটো টাইম সেট হয়ে যায়। আমি যখন বাংলাদেশে ছিলাম তখন যে ঘড়িতে টাইম ছিল, আমার মোবাইলে যে টাইম ছিল, আমি যখন গেলাম সংযুক্ত আরব আমিরাতে, শারজাতে নামছি প্রথমে, শারজা, সেটা দুবাইয়ের কাছেই। ওখানে যায় দেখি টাইম অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে, ঘড়িটা মোবাইলটা দেওয়ার পরে টাইম অটোমেটিক চেঞ্জ হয়ে গেল। মানে ওই টাইম আর বাংলাদেশের টাইম কিন্তু এক না। আবার আমি শারজা থেকে আরেক বিমানে উঠলাম, ওইটা চলে গেলাম জেদ্দাতে। জেদ্দাতে নামার পরে দেখলাম যে মোবাইলের টাইম আরেকটা হয়ে গেছে। বাংলাদেশ থেকে জেদ্দার টাইম 3 ঘন্টা পরে। আমাদের ওখানে যদি 10টা বাজে, তাহলে ওখানে বাজে 7টা। বুঝতে পারছেন? কিন্তু টাইমটা কিন্তু অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে। এবং এমন কিছু সফটওয়্যার আছে, আপনি কোথায় আছেন, ওইখানে নামাজের টাইম কয়টা, এইটা ওই সফটওয়্যার বলে দেয়। আপনার অটো নামাজের ওয়াক্ত আছে। আপনি এখন আমাদের দেশেও পাওয়া যায়, কিছু কিছু সফটওয়্যার আছে, হয়তো আমাদের দেশে হয়তো নেটের ব্যবস্থাটা ওইভাবে সব জায়গায় সফলভাবে পাওয়া যায় না, কিন্তু আপনার নেটের মধ্যে এমনভাবে পাওয়া যায় যে নকলাতে আপনার সূর্যাস্ত কয়টায়, শেরপুর কয়টায়, চন্দ্রকোনা কয়টায়, প্রত্যেকটা স্থান কিন্তু আলাদা। আপনার ঢাকাতে যে সময় ইফতার হয়, আমাদের শেরপুর কিন্তু ওই সময় না, জামালপুর ওই সময় না, ময়মনসিংহ ওই সময় না। তাহলে শেরপুর, ঢাকাতে যে সময় সূর্যাস্ত হয় তার 1 মিনিট পর সূর্যাস্ত হলো ময়মনসিংহ। ঢাকা থেকে 3 মিনিট পরে সূর্যাস্ত হলো শেরপুরে। ঢাকা থেকে 4 মিনিট পরে সূর্যাস্ত হলো জামালপুরে। আমাদের এই তিনটাই তো কাছাকাছি জেলা, তাই না? শেরপুর, জামালপুর, ময়মনসিংহ কাছে না একদম। আরও দূরের দূরের জেলা আছে, ওগুলোর মধ্যে সময়ের পার্থক্য আরও বেশি হয়। তাহলে ময়মনসিংহ পার্থক্য 1 মিনিট, আমাদের শেরপুরে 3 মিনিট, জামালপুরে 4 মিনিট পার্থক্য। তাহলে এখন কি এই পার্থক্যটা শুধু শেরপুরেই, নাকি শেরপুরের যতগুলো উপজেলা আছে প্রত্যেকটার মধ্যে পার্থক্য আছে কি নাই বলেন? এই যে সেহরি বা আমরা ইফতারের সময়টা নির্ধারণ করি সূর্যাস্ত কিংবা সুবে সাদেক দেখে, এটা গভীর জ্ঞানের বিষয়, এটা বিজ্ঞানের বিষয়, কিন্তু আমাদের জানতে হবে। কারণ আমরা যদি এলেম অর্জন না করার কারণে আমাদের রোজাটা যদি নষ্ট হয়ে যায়, এটার হিসাব কিন্তু আমাকেই দিতে হবে। আপনি আরেকজনের কথায় রোজা ভেঙে ফেললেন, সেও গুনাহগার হবে, কিন্তু আপনি গুনাহ থেকে বাঁচবেন না। আপনাকে একজন বলছে তুমি ওর মাথায় বাড়ি মারো, আপনি বাড়ি মেরে মাথায় ফাটাই ফেলছেন, তখন আদালতে গেছেন, তখন আপনি যদি বলেন ওই বাড়ি দিতে বলছে মারছি, আমার দোষ কি, তখন কি আপনাকে ছেড়ে দিবে? তখন ওরও শাস্তি দিবে, আপনারও শাস্তি দিবে। এটা বলবে না যে আমি ওর কোথায় বাড়ি মারছি, যে তুমি মাপ, তুমি খালাস। এর জন্য যে শাস্তি সেটা কিন্তু তাকে ভোগ করতে হবে। এখন আমি একজনের কথা আমি রোজা ভেঙে ফেললাম 1 মিনিট আগে, 2 মিনিট আগে, যদি আমার রোজা নষ্ট হয়ে যায়, যে বলছে তারও ক্ষতি হবে, আমারও কিন্তু ক্ষতি হবে। এই জন্য এই বিষয়টা আমার সূক্ষ্মভাবে জানার দরকার। যদিও রমজান মাস চলে গেছে, আগামী রমজান তো আবার আসবে। এই ত্রুটিটা আমরা চিন্তা করি, যারা আমার কথা শুনবে, হয়তো আমার কথা অনেক কাছে দূরদূরান্ত শুনতে পারে, কারণ দেখা গেলো এই যে কথাগুলো আমি মোবাইলে দিয়ে দিই, মানুষ শুনে, কেউ গবেষণা করবে, যদি এর মধ্যে কোনো জ্ঞান, তারা আরও যারা জ্ঞানী আছে, আমি তো অত জ্ঞানী না, যারা জ্ঞানী মানুষ আছে, যারা আলেম আছে, তারা হয়তো এখানে গবেষণা করে আরও উন্নত গবেষণা মানুষ হতে জানাইতে পারবে। বুঝতে পারছেন? আমার গবেষণা যে সঠিক এটা আমি বলতেছি না,
আমার গবেষণা যদি সঠিক হয় তাহলে এটা ছড়বে, আর যদি গবেষণা ত্রুটি থাকে এটা বিলুপ্ত হয়ে যাবে। তাহলে দেখেন শেরপুর জেলার মধ্যে 5টা থানা আছে, 5টা থানায় কিন্তু এক টাইমে আপনার সূর্যাস্ত হয় না। কোনোটার মধ্যে আধা মিনিট আগে, কোনোটার মধ্যে 20 সেকেন্ড আগে, কোনোটার মধ্যে 20 সেকেন্ড পরে, এরকমভাবে চেঞ্জ হচ্ছে। এটা আমি ওইখানে আমার মনে হইল ওরা যে সেন্ট্রাল একটা আজান দিল জেদ্দা শহরের, জেদ্দা শহর থেকে আমি যেই জায়গায় যে মসজিদে আছি সেই মসজিদটার দূরত্ব আছে প্রায় 25-30 কিলোমিটার। তো আজানটা দেখলাম 20 সেকেন্ডের ডিফারেন্স হলো। আমি কিন্তু ইফতারের সময় তার সামনে নিয়ে বসে রয়েছি, আমি সূর্য দেখতেছি সাগরে পারে বৈশা, সূর্য ডুবতেছে, আজান 20 সেকেন্ড আগে আমার কি দেখলাম, আমি আজান হলো কোথায়, সাউন্ড বক্সে, যেটা সেন্ট্রাল আজানটা হয় জেদ্দা থেকে। কিন্তু পাশে যে মসজিদটা সেখানে 20 সেকেন্ড পরে আজান হইল এবং সূর্যাস্ত ডুবে যাওয়ার সাথে সাথে। এখন তাহলে দেখেন এই 20-25 কিলোর জন্য কিন্তু 20-30 সেকেন্ড ডিফারেন্স হয়ে গেছে। এটা তাদের জন্য ওই প্রযুক্তি আছে, মোবাইলের মধ্যে এমন সেট করা আছে আপনার প্রতিটা জায়গায় কোন সময় সূর্যাস্ত হবে তা নিখুঁতভাবে তারা নির্ধারণ করতে পারে। এখন আমি যদি নিখুঁতভাবে নির্ধারণ না করতে পারি তাহলে দেখেন, যেমন আমাদের শেরপুর জেলায় সূর্যাস্তের একটা টাইম দেওয়া আছে, যেই টাইমটা এটা অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ, যারা ভূগোল পড়ছে, যারা ভূগোলের ছাত্র তারা এই সম্পর্কে ভালো জানে। এই অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ এর উপর ভিত্তি করে সূর্যাস্ত, সূর্যোদয়, মধ্যাহ্ন এগুলো নির্ধারণ করা হয়। আমাদের শেরপুর জেলায় যেই স্থানটাকে নির্ধারণ করে সূর্যাস্ত নির্ধারণ করা হয়েছে সেটা হলো, তার অক্ষাংশটা হচ্ছে 25 ডিগ্রি 2 মিনিট উত্তর, আর দ্রাঘিমাংশ হচ্ছে 90 ডিগ্রি 3 মিনিট পূর্ব। এই স্থানটার উপর সূর্যাস্ত নির্ধারণ করা হয়েছে শেরপুর জেলার জন্য। কিন্তু শেরপুর জেলার অবস্থানটা কোথায়? শেরপুর জেলার অবস্থান হলো উত্তর দক্ষিণে 24 ডিগ্রি 55 মিনিট থেকে 25 ডিগ্রি 16 মিনিট। উত্তর দক্ষিণটা হলো অক্ষাংশ, আর পূর্ব পশ্চিমটা হলো দ্রাঘিমাংশ। এই যে পূর্ব পশ্চিম এটাকে বলে দ্রাঘিমাংশ, এরকম ভাগ করছে। যারা লেখাপড়া করছে স্কুল কলেজে দেখবে যে পৃথিবীর ম্যাপটাকে অনেকগুলো ভাগে ভাগ করছে, একটা উত্তর দক্ষিণের ভাগ, একটা হলো পূর্ব পশ্চিমের ভাগ। এই পূর্ব পশ্চিমের ভাগকে বলে দ্রাঘিমা রেখা। এই দ্রাঘিমাংশটা হলো শেরপুর জেলায় 89 ডিগ্রি 50 মিনিট থেকে 90 ডিগ্রি 15 মিনিট। তাহলে দেখা গেল যে শেরপুর জেলার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, যদি আপনি উত্তর প্রান্ত থেকে দক্ষিণ প্রান্ত যান, এখানে অক্ষাংশের পার্থক্য 21 মিনিট। অক্ষাংশের পার্থক্য কত? 21 মিনিট। এটা কিন্তু সময় না, আবার এই মিনিট দ্বারা বোঝায় ডিগ্রি। যারা ত্রিভুজের, চতুর্ভুজের বৃত্ত আঁকায়, বৃত্তের মধ্যে যে কোণগুলো আছে, একটা বৃত্তকে 360 ভাগের 1 ভাগ হলো 1 ডিগ্রি। এই 1 ডিগ্রি 60 ভাগের 1 ভাগ হলো 1 মিনিট। আবার এই 1 মিনিটের 60 ভাগের 1 ভাগ হলো 1 সেকেন্ড। এটা কিন্তু অক্ষাংশ দ্রাঘিমাংশের ক্ষেত্রে, এটা কিন্তু টাইম না, ঘড়ির টাইম না। আবার শেরপুর জেলার দ্রাঘিমার পার্থক্য হলো 25 মিনিট, অর্থাৎ 1 ডিগ্রির 60 ভাগের 25 ভাগ পার্থক্য শুধু শেরপুর জেলার মধ্যে আছে। শেরপুর জেলা বাংলাদেশের মধ্যে একটা ছোট জেলার মধ্যে একটা। তাহলে এখানেই দেখা যায় শেরপুর জেলার পূর্ব পশ্চিমের যে পার্থক্য, যেহেতু আমাদের শেরপুর জেলার দাগিম হচ্ছে 90 ডিগ্রি 89 ডিগ্রি 50 মিনিট থেকে 90 ডিগ্রি 15 মিনিট, তাহলে এখানে পার্থক্য হচ্ছে 25 মিনিট। দ্রাঘিমা রেখার পার্থক্য হলো 25 মিনিট, আর প্রতি মিনিটের জন্য সময়ের পার্থক্য হলো 4 সেকেন্ড। ঘড়ির পার্থক্য হলো 4 সেকেন্ড, তাহলে 4×25 100 সেকেন্ড। তাহলে শেরপুর জেলার এক প্রান্ত থেকে আরেক প্রান্তের সূর্যাস্তের পার্থক্য হলো 100 সেকেন্ড, মানে 1 মিনিট 40 সেকেন্ড। এটা হলো গাণিতিক হিসাব। আপনি শেরপুরে আছেন, শেরপুরের এই মাথা থেকে ওই মাথায় সূর্যাস্তের পার্থক্য হচ্ছে 1 মিনিট 40 সেকেন্ড ঘড়ির কাঁটায়। তাহলে শেরপুর জেলার সর্বত্র কিন্তু এক টাইমে ইফতার না, কিন্তু নির্ধারণ করা হয়েছে ওই জেলা শহর ধরে। ওখানে কিন্তু নকলা থেকে ধরা হয় নাই, নালিতাবাড়ি থেকে ধরা হয় নাই, শ্রীবর্দী থেকে ধরা হয় নাই, ধরছে শেরপুর শহর থেকে। এটা একটা ছোট্ট জেলা, বাংলাদেশে আরও বড় বড় জেলা আছে। আপনি ধরেন ময়মনসিংহ জেলা ধরেন, এটার এক প্রান্ত হলো গাজীপুরের সঙ্গে, আরেক প্রান্ত হলো ইন্ডিয়ার বর্ডারের সঙ্গে। দেখছেন কত বড়? তাহলে দেখেন
আমরা যেই সময় ইফতারটা করি এই ইফতারটা কিন্তু জেলার উপরে নির্ধারণ করা। যেমন আমাদের যে ক্যালেন্ডার দেয় এই ক্যালেন্ডারে লেখা আছে শেরপুর জেলার জন্য প্রযোজ্য, ওখানে কিন্তু লেখা নাই এই ভুর্দি মরাকান্দার জন্য প্রযোজ্য। কারণ ভুর্দি মরাকান্দায় যেই টাইমে সূর্যাস্ত হবে শেরপুর সদর কিন্তু একই সময় হবে না, 2, 4, 5, 10 সেকেন্ড আগে পরে হবে। তাহলে পার্থক্য আছে সময়ের। রাঙামাটি জেলার মধ্যে সময়ের পার্থক্য হলো একই জেলার মধ্যে 4 মিনিটের উপরে, কিন্তু নির্ধারণ করা হয়েছে জেলা শহর থেকে। তাহলে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে গেলে হয়তো 2-3 মিনিট আগে পিছে হয়ে যাইতে পারে। এখন আমরা যারা বাংলাদেশি মানুষ, এখানে হানাফি মাযহাব, আবার আছে আহলে হাদিস। হানাফি মাযহাব যারা, এরা কিন্তু 3 মিনিট সূর্যাস্তের 3 মিনিট পরে নাম আজান দেয়। ইফতারটা করে কোন সময়? সূর্যাস্তের 3 মিনিট পরে। আর যারা আহলে হাদিস আছে সূর্যাস্তের সাথে সাথে ইফতার করে, 1 সেকেন্ডও দেরি করে না। দেখবেন যে আপনাদের মসজিদের আগে আহলে হাদিস মসজিদে 3 মিনিট আগে আজান হয়েছে না? এখন ওই যে 3 মিনিট আগে তারা সূর্যাস্তের সাথে সাথে ইফতার করে ফেললো, তারা কোন টাইমে ইফতার করছে? শেরপুর শহরের। তাহলে শেরপুর শহরের যারা আগেও আছে পরেও আছে, কেউ আছে পূবে কেউ আছে পশ্চিমে। যেমন আমরা আছি শেরপুর শহরের পূবে, আবার শেরপুর শহরের পশ্চিমেও তো শেরপুর জেলা আছে। তাহলে ওদের সূর্যাস্তটা কিন্তু একটু পরে হইতেছে। এখন ওরাও কিন্তু যারা আহলে হাদিস তারা ওই শেরপুরের টাইম ইফতারটা করে ফেললো, অর্থাৎ তারা সূর্যাস্তের আধা মিনিট 1 মিনিট 2 মিনিট আগে ইফতার করে ফেললো। তার রোজাটা কি হবে কি হবে না বলেন? সে তো সূর্যাস্তের আগে ইফতার করছে, তার রোজা হওয়ার কি সুযোগ আছে? ওরা দেখছে জেলা শহরের সেন্ট্রাল টাইমে তারা কি দিছে? আজান দিছে। সূর্যাস্ত ঠিক টাইমে আছে, ওই টাইমে যদি আপনার ওই টাইমে যেই টাইমটার উপর নির্ধারণ করে সময়টা নির্ধারণ করা হয়েছে ওই জায়গায় যদি ইফতার করে তাহলে ঠিক আছে। কিন্তু ওন থেকে যদি পশ্চিমে একটু যায় তাহলে টাইমটা কিন্তু চেঞ্জ হবে না? তাহলে আমাদের ইসলামিক ফাউন্ডেশন থেকে, বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশন যারা বড় বড় যারা আলেম আছে, জ্ঞানী আছে, তারা কিন্তু সময়টা হিসাব করছে যে যদি সূর্যাস্তের সাথে সাথে ইফতার করে অনেকের রোজা হবে না। কেন? অনেক আমাদের প্রত্যেক জায়গার জন্য, প্রত্যেক মহল্লার জন্য আলাদা করে টাইম দেওয়া নাই। আমাদের শেরপুর জেলার জন্য ইফতার টাইম আছে, নকলা থানার জন্য নাই, চন্দ্রকোনা বাজারের জন্য নাই, নারায়ণখোলার জন্য আলাদা নাই, আপনার পাইসকার জন্য আলাদা নাই। কিন্তু সূর্য কিন্তু আপনি একসঙ্গে হবে না। আপনি নকলাতে যেই টাইমে সূর্যাস্ত হবে চন্দ্রকোনায় ওই টাইমে হবে না। 5 সেকেন্ড হলেও ডিফারেন্স হবে, 1 সেকেন্ড হলেও ডিফারেন্স হবে। বুঝতেছেন পার্থক্যটা? তাহলে যে ইসলামিক ফাউন্ডেশন থেকে যেটি নির্ধারণ করে দিছে তারা 3 মিনিট সতর্কতা, কারণ একই জেলার মধ্যে আগে পিছে আছে, পূর্ব পশ্চিমে আছে। আমরা প্রত্যেকটা, আমি আধা কিলোমিটার পরে পরে কিন্তু আমার ইফতার টাইম নির্ধারণ করা সম্ভব না। একটা জেলার জন্য একটা টাইম নির্ধারণ করা হয়। তাহলে ওই জেলার আগে পিছে পশ্চিমে যারা আছে তাদের জন্য রোজা না ভাঙ্গে, এই জন্য কিন্তু 3 মিনিটের সতর্কতা দেওয়া হয়েছে। এই 3 মিনিট সতর্কতা থাকলে আপনি একটা জেলার মধ্যে যে টাইম আছেন এর পূব পশ্চিম যেদিকে যান আপনার রোজা ভাঙবে না, কারণ ওই টাইমের মধ্যে 3 মিনিটের মধ্যে সূর্যাস্ত ওই জেলায় টোটাল হয়ে যাবে। এই হিসাবটা কিন্তু ইসলামিক ফাউন্ডেশন থেকে করছে। কিন্তু যারা আহলে হাদিস আছে আমরা তাদের এটা দোষ বলতেছি না, আমরা বলতেছি তারা এটা নিয়ে গবেষণা করুক, তারা গবেষণা করে দেখুক এটা সত্য না ভুল। যদি 2টা স্থানের পার্থক্য আধা মিনিট 1 মিনিট 2 মিনিট হয়ে যায়, যেগুলো বড় বড় জেলা আছে 2-3 মিনিট পর তো পার্থক্য হয়ে যায় একই জেলার মধ্যে, তাদের রোজাটা হইতেছে কি হইতেছে না? তাহলে আমরা যদি এই যে 1 মিনিট 2 মিনিট আগে আমি রোজা ভেঙে ফেললাম, এই রোজাটা আমাদের ক্ষতিগ্রস্ত হয়ে গেল। এই জন্য এটা আমাদের দেখতে হবে, সূক্ষ্মভাবে দেখতে হবে। অধিকাংশ উলামাদের যে মত, আমরা তো আমাদের দেশে দেখেন আমরা বলি যে নকলা এক টাইম ইফতার করবো, আবার এই ভুরদিয়ার এক টাইমে করবো, এরকম কথা হইল? এটা হাসবো না মানুষ? এটা হাসির কিছু নাই। আপনার পৃথিবীর সবচেয়ে বড় যে বিল্ডিংটা, এটা দুবাই বুর্জ আল খলিফা এটার নাম। এই একটা বিল্ডিংয়ের মধ্যে তার টাইম আছে 3টা। একটা বিল্ডিংয়ের মধ্যে টাইম 3টা। যারা নিচতলায় থাকে তারা এক টাইমে ইফতার করে, যারা মাঝামাঝি লেভেলে থাকে তারা এক টাইমে ইফতার করে, যারা উপরের লেভেলে থাকে তারা আরেক টাইমে ইফতার করে। আপনি খোঁজ নিয়ে দেখেন, মানে তারা এত নিখুঁতভাবে সময়টা হিসাব করে।
আপনার অবস্থানের কারণে সূর্য উদয় অস্ত ডিফারেন্স হয়। আপনি যদি পূব পশ্চিমে যান সূর্যাস্ত ডিফারেন্স হবে, আপনি যত পশ্চিমে যাবেন সূর্যাস্ত তত দেরিতে হবে। যেমন আমরা এখন কি বাজে কয়টা, প্রায় 1টা, কিন্তু এখন যান সৌদি আরবে বাজতেছে সকাল 11টা, ওটা পশ্চিমে না। আবার পূবে যান দেখবেন যে ওখানে সন্ধ্যা হয়ে গেছে, অনেক দূরে গেলে, তাই না? তাহলে ডিফারেন্স হইতেছে না? উচ্চতার কারণেও ডিফারেন্স আছে। আপনি এখানে ভূমিতে আছেন, যে সময় সূর্যাস্ত হবে এনতেজ দিয়ে আপনি 1 কিলোমিটার উপরে ওঠেন, তাহলে সূর্যাস্ত পরে যাবে, ওখান থেকে সূর্য দেখা যাবে। যদি 2 কিলোমিটার উপরে ওঠেন সূর্য ওখান থেকে দেখা যাবে, আরও পরে সূর্য অস্তমিত হবে। আপনি বিমান দিয়ে যেতেছেন ভূমিতে, যে সময়ে বাংলাদেশে আছেন আপনি এই খানে আছেন, এখন যে সময় ইফতার, এখান থেকে আপনি 10,000 ফুট উপর আছে বিমান, ওই বিমানে ইফতার কিন্তু ওই টাইমে না। বুঝতে পারছেন? কারণ ওই বিমান থেকে সূর্য তখন দেখা যাবে, যখন থেকে আমি ভূমিতে আছি তখন সূর্য দেখা যাবে না, কিন্তু বিমান থেকে সূর্যকে দেখা যাবে। অতএব ওখানে ইফতার হবে পরে। দেখেন আমি বাংলাদেশে ইফতার করছি, যেদিন আমি এই রোজার মধ্যে গেলাম উমরার উদ্দেশ্যে, বাংলাদেশে আমি সেহরি খাই গেছি, বাংলাদেশ টাইম প্রায় 3টার মতো। আমি ওই দেশে যে ইফতার করছি প্রায় 6:40 বাজে মনে ওই দেশের টাইম, কিন্তু আমগর দেশের টাইম কিন্তু বাজে 9:40। তাহলে আমার রোজা লম্বা হয়ে গেছে না? আমি ইফতার করলাম বাংলাদেশের টাইমে 9:40-এ, আবার খাইছি কিন্তু বাংলাদেশে 3টার সময় খাইছি, তাহলে অনেক লম্বা হয়ে গেছে। কিন্তু আবার কেউ যদি উল্টা দিক থেকে আসতো, সে কিন্তু দেখা যেত আর আগে খাই ফেলতো, তার রোজা ছোট হয়ে যেত। যে জায়গায় ইফতার করছে ওটি যাই দেখে সন্দেহ হয়ে গেছে, সেই ইফতার খাই ফেলছে। তাহলে দেখছেন ডিফারেন্সটা? কিন্তু এই ডিফারেন্সগুলো ওই সকল দেশে সূক্ষ্মভাবে হিসাব করে, এই জন্য তারা সূর্যাস্তের সাথে সাথে ইফতার করে এবং তাদেরটা হয়। কিন্তু আমাদের দেশে ওই ব্যবস্থা নাই। আমার নকলার জন্য যে টাইম, ভর্তির জন্য একই টাইম, চন্দ্রকোনার জন্য একই টাইম, নারায়ণখোলার জন্য একই টাইম, অর্থাৎ সারা শেরপুর জন্য একটা টাইমই দেওয়া আছে। তাইলে যদি আমরা চাই এই শেরপুর জেলার সবারই রোজাটা হোক, তাইলে আমার সতর্কতামূলক টাইমটা গ্রহণ করার দরকার আছে কি নাই বলেন? দরকার আছে। সে ঘড়ি দেখে সে খেয়ে ফেললো, তাহলে তার রোজাটা হইতেও পারে, নষ্ট হইতে পারে, কারণ ওই যে টাইম আগে পিছের কারণে। তো এই বিষয়গুলো আমাদের সচেতন হইতে হবে। আমাদের প্রত্যেকটা জিনিস আমাদেরকে অন্বেষণ করে দেখতে হবে, কোনটা সঠিক ভুল যাচাই করতে হবে। কিন্তু আমাদের মধ্যে আছে অনেকেই, এরা একটা মানুষকে এমনভাবে অনুসরণ করে যে ওই যা কয় মনে হয় সবই হাদিস কোরআন, এরকমের মতো বিশ্বাস করে। আমরা কোরআনকে যেভাবে বিশ্বাস করব ওইরকমভাবে অন্য কিছুকে বিশ্বাস করা যাবে না। তাহলে কোরআন এমন একটা জিনিস যার মধ্যে বিন্দু মাত্র সন্দেহ নাই, ত্রুটি নাই, ভুল নাই, এখানে কোনো সন্দেহ মাত্র নাই। আল্লাহর রাসূলের কথা, আল্লাহর রাসূলের কাজ, আল্লাহ রাসূলের প্রত্যেকটা কাজ সঠিক, সেটা আমাদের মানতে হবে, সেটা আমাদের বিশ্বাস করতে হবে। আল্লাহর রাসূলের কোনো কথার মধ্যে ত্রুটি নাই, উনি সারা জীবনে কখনো ভুল কথা বলেন নাই। কিন্তু আমরা যারা মানুষ যত জ্ঞানী হই না কেন, আমার মধ্যে ভুল থাকতেই পারে এবং আছেই কম বেশি। সে যত বড় আলেমই হোক, যত বড় জ্ঞানী হোক, তার মধ্যে ভুল দু একটা থাকতেই পারে। একজন বড় আলেম আছেন, উনি অনেক ভালো ভালো কথা বলেন, দু একটা তার কথা ভালো নাও হইতে পারে। তাহলে আমরা কিন্তু একটা মানুষের অন্ধ অনুকরণ করতে পারি না। অন্ধ অনুকরণ করতে পারবো আমরা রাসূলকে, রাসূল যা বলছে সেটাই আমাকে মানতে হবে, সেখানে আমার সত্যম, সেটা সঠিক ভালো না মন্দ সেটা আমাদের যাচাই বাছাই করার কোনো সুযোগ নাই। কিন্তু একটা মানুষ যখন আপনাকে বলবে, সেটা আপনাকে যাচাই বাছাই করতে হবে, সে সঠিক বলল না ভুল বলল। দেখেন ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ, ইমাম শাফি রহিমাহুল্লাহ, ইমাম আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহ, ইমাম মালিক রহিমাহুল্লাহ, তারা অনেক বড় জ্ঞানী ছিলেন, কিন্তু তাদের মধ্যে কোনো ত্রুটি থাকতেও পারে, তাদের কথার মধ্যে ইজতিহাদের মধ্যে দুইটা ভুল হতেও পারে। যদি ভুল হয় সেটা আমরা আলোচনা করি, আমাদের মধ্যে অনেকে আলোচনা করে, তাই না? তাহলে ওই সকল ইমামদের যে আলোচনা, তাদের যে জ্ঞানের পরিমাণ, যে মূল্য, যোগ্যতা, ওজন, আর বর্তমান জমানায় যারা, তাদের জ্ঞানের ওজন যোগ্যতা কি সমান কিনা বলেন? সমান হবে না, আকাশ পাতাল পার্থক্য। আল্লাহর রাসূলের জমানায় নিকটবর্তী যারা, তারা জ্ঞানের দিক দিয়ে সর্বোচ্চ। আল্লাহর রাসূল ছিলেন পৃথিবীর মধ্যে
বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে সবচেয়ে জ্ঞানী এবং সবচেয়ে দামি, সবচেয়ে বাছাইকৃত একজন আল্লাহর বান্দা। এবং আশরাফুল মাকলুকাত তো আমরা সবাই মানুষ, কিন্তু আশরাফুল মাকলুকাতের মধ্যে শ্রেষ্ঠ, তার শ্রেষ্ঠত্বের ধারে কাছে কিংবা মূল্যায়নের মানে মাপার মতো যে মাপে, যে এর চেয়ে এত বেশি মাপার অযোগ্য, দুনিয়াতে তার মাপার যোগ্য কেউ নাই। আল্লাহ তাকে এত শ্রেষ্ঠত্ব দিয়েছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আর আল্লাহর রাসূলের শ্রেষ্ঠত্বের সাথে সাথে আল্লাহর রাসূলের যারা সাহাবী ছিল, এই লোকগুলাকে আল্লাহ তাআলা বাছাই করে পাঠাইছে। তারা হইল এমন শ্রেষ্ঠ যে তাদের শ্রেষ্ঠত্বের সমান কোনো মানুষ কিয়ামতের আগে পৃথিবীতে আসবে না। তাহলে আল্লাহ রাসূলের যে সাহাবীরা ছিল তারাও কিন্তু বাছাই করা লোক। তাদের শ্রেষ্ঠত্বের সঙ্গে যদি তুলনা করা হয়, কিয়ামতের আগ পর্যন্ত তাদের শ্রেষ্ঠত্বের কাছাকাছি কোনো মানুষ আসবে না। আবার সাহাবীদের তুলনায় তাবিঈদের শ্রেষ্ঠত্ব কম, কিন্তু তাবিঈদের যেই পরিমাণ শ্রেষ্ঠত্ব আছে সেই পরিমাণ শ্রেষ্ঠত্ব আমাদের মধ্যে নাই। বুঝতে পারছেন তো? অর্থাৎ আল্লাহর রাসূলের নিকটবর্তী যারা ছিল তারা আমল আখলাক সব দিক থেকে আল্লাহ তাআলা তাদেরকে শ্রেষ্ঠ হিসেবে বাছাই করে পাঠাইছে। আমরা আল্লাহর রাসূলের কথাগুলোকে যেভাবে শুনি, যেভাবে মানি, আমাদেরকে আল্লাহর রাসূলের কথার পাশাপাশি যেই কথাগুলো মানতে হবে হেদায়েতপ্রাপ্ত সুপথপ্রাপ্ত খলিফাদের, এটা আল্লাহর রাসূলের নির্দেশ। এখন আল্লাহর রাসূলের যেই কথাগুলো আমরা মানি, আমরা সৎপথপ্রাপ্ত খোলাফায়ে রাশিদীনদের কথাগুলো আমরা মানি। কেন মানি? এটা আল্লাহর রাসূলের কিন্তু নির্দেশ, মানতে বলছে, এটা আল্লাহর রাসূলের নির্দেশ, এই জন্য আমরা মানি। আর আল্লাহর রাসূলের সাহাবীরা যেই আমলগুলো করেছেন সেই আমলগুলোর মধ্যে কোনো ভুল ত্রুটি নাই, এটা নিঃসন্দেহে বলা যাবে। যদি কোনো ব্যক্তি সাহাবীদের ভুল ত্রুটি ধরে তাহলে বোঝা যাবে সে ভুলের মধ্যে আছে। বুঝতে পারছেন তো? সাহাবী আজমাইনরা যে সকল কাজ করেছেন সেই কাজের মধ্যে বর্তমান জমানার কেউ যদি বলে সেই কাজটা ভুল, সেই কাজটা বিদআত, সেই কাজটা সঠিক হয় নাই, তাহলে বুঝবেন তার ঘরের মধ্যে কি ইবলিস শয়তান বসছে। কারণ একজন সাহাবীর ভুল আমাদের মতো একটা মানুষের পক্ষে ধরা সম্ভব না। কারণ সাহাবীরা যেই কাজগুলো করছেন আল্লাহর রাসূলকে তারা বাস্তবে স্বচক্ষে দেখছেন, তার আমলগুলো স্বচক্ষে দেখছেন, কোন কাজটা ভালো কোন কাজটা মন্দ, যেটা করার যোগ্য সেটাই তারা করছেন, যেটা করার যোগ্য না সেটা তারা করেন নাই। তাহলে আল্লাহর রাসূলের সাহাবীদের কোনো কাজকে যদি আমরা অবহেলা করি সেটার জন্য আমাকে হিসাব দিতে হবে। কারণ আল্লাহর রাসূল বলে গেছেন, আমি চলে যাওয়ার পর তোমাদের জন্য দুইটা জিনিস আমি রেখে যাচ্ছি, এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ায় ধরো তোমরা বিপদগামী হবে না। একটা হচ্ছে আল কোরআন আর একটা হচ্ছে রাসূলের সুন্নাহ। আমরা হাদিস বলি, হাদিস আর সুন্নাত কাছাকাছি সমার্থক শব্দ, কিছু পার্থক্যও আছে। তো এখানে হাদিস কাকে বলে? আপনারা যারা অনেকে আছেন লেখাপড়া করেন স্কুলে কিংবা কলেজে, ইসলামিক স্টাডিজ পড়েন, ওখানে হাদিসের সংজ্ঞা দেওয়া আছে। হাদিস কাকে বলে? হাদিস হলো আল্লাহর রাসূলের কথা, কাজ, মৌনসম্মতি, অথবা সাহাবীদের কথা কাজ মৌনসম্মতি। যেটা বলছে সেটাও হাদিস, করছে এটাও হাদিস, তার সামনে অন্য একজন করছে উনি না করেন নাই কিংবা মনে মনে স্বীকৃতি দিয়েছেন, এটাও হাদিস। বুঝতে পারছেন তো? এখন ধরেন, যেমন একটা কথা উদাহরণ দিয়ে বলতেছি, যেমন বলা হইলো তোমরা মুরগি খাও, তাহলে এটা বলা হইলো। আবার দেখলাম যে মুরগি খাইতেছে, করতে দেখলাম, একটা বলতে দেখলাম, একটা করতে দেখলাম, মুরগি খাইতেছে। আরেকটা দেখলাম তার সামনে আরেকজন মুরগি খাইতেছে, উনি না করলো না। এই তিনটাই হাদিস। কিন্তু এটা আমি সাধারণভাবে বুঝাইতেছি, মুরগির কথাতে বুঝাইলাম। তাহলে আল্লাহ রসুল নিজে করছে ওইটাও হাদিস, বলছে করার জন্য ওইটাও হাদিস, তার সামনে হইছে ওইটাও হাদিস। তাহলে ওনার সামনে একটা লোকে একটা কিছু খাইছে, তাহলে ওটা হালাল হয়ে গেছে। আর যদি উনি ওনার সামনে খাইতো, যদি না করতো এই তুমি এটা খাইও না, তাহলে হারাম হয়ে গেছে।
বুঝতে পারছেন তো? তাহলে ওনার সামনে খাইছে না করে নাই, ওনার সামনে একটা কাজ করছে, ওই কাজটাকে সে বাধা দেয় নাই, তাহলে ওই কাজটা হালাল। বুঝতে পারছেন জিনিসটা? এরকমভাবে আল্লাহ রসুলের কথা কাজ মনসম্মতি যেরকম হাদিস, সাহাবীদের কথা কাজগুলো হলো হাদিস। বুঝতে পারছেন তো? এখন এই যে আজকে আমরা মসজিদে নামাজ পড়তেছি, এখানে কিন্তু একটা আজান হয়ে গেছে প্রথমেই, আরেকটা আজান হবে কোন সময়? খুতবার আগে। আরেকটা আজান হবে আকামত হিসেবে। 3টা আজান না? আমাদের দেশে অনেক লোক আছে বলে যে এটা বিদআত। কয় যদি এটা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে কিংবা উনি করছে, উনিও বিদআত করছে, বলেন নাউজুবিল্লাহ। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, উনি একজন সুপথপ্রাপ্ত খুলাফায়ে রাশিদিন। উনাকে যারা অবলম্বন করে, তাকে অনুসরণ করে যাবে, সে নিশ্চিত জান্নাতি। এখন যদি কেউ তার কাজকে বিদআত বলে, সে কত বড় গুমরাহি বলেন তো দেখি। এটা এই যে 3টা আজান হয়, এটা কি শুধু এই মসজিদে হয়? মক্কাতে হয় না? যেখানে মসজিদ আল হারাম কাবা ঘরে, ওখানে হয় না? মদিনা মসজিদে নববীতে হয় না? সারা পৃথিবীর প্রত্যেকটা মসজিদে হয়। আমগর দেশে কয়েকটা মসজিদ আছে বলে এটা হলো বিদআত। বুঝছেন তো? এতই জ্ঞানী, সারা পৃথিবীর কোনো মসজিদের তুলনায় আমরা যেটা জানি বেশি। যেখানে মক্কা মদিনা আল্লাহ রসুল বলছেন এই মদিনা থেকে ইসলামটা সারা বিশ্বে ছড়ায় পড়ছে, আবার যখন ইসলাম সংকুচিত হতে থাকবে, আবার মদিনাতেই আইসা ঠেকবে, মদিনায় বিলুপ্ত হবে না। মদিনা থেকে ছড়াইছে, মদিনাতে আইসা থাকবে। সেই মদিনাতেও 3 আজান হয়, কিন্তু আমাদের মধ্যে অনেক মসজিদ আছে আশেপাশে 3 আজান দেয় না। বলে যে আল্লাহ রসুল বলছে যে আল্লাহ রসুলের সময় 2টা আজান হয়েছে। ওইটা তো চালু হয়েছে হযরত উসমানের সময়, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার সময় চালু হয়েছে। তাহলে এটা পরে হয়েছে, অতএব এটা বিদআত, এটা দিলে গুনাহ হবে, সে জাহান্নামে যাবে, এরকম তারা ফতোয়া দেয়। তাহলে দেখেন একজন সাহাবীর বিরুদ্ধে তারা কত বড় স্পর্ধা দেখাইতেছে। যেরকম স্পর্ধা দেখায় শিয়াদের কিছু গোত্র আছে, সকল শিয়া না, শিয়াদের মধ্যে অনেকগুলো গোত্র আছে। শিয়াদের মধ্যে অনেকে আছে, ওরা হযরত আবু বকর, হযরত উমর, হযরত উসমান, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণ এদেরকে জাহান্নামী বলে, বলেন নাউজুবিল্লাহ। তাহলে ওরা কি সঠিক পথে আছে? যারা সাহাবীদের বিরুদ্ধে কথা বলবে, সাহাবীদেরকে বিদআতি বলবে, তাদেরকে বুঝবেন তারা ইবলিস শয়তানের বড় ভাই, ছোট ভাই না। এখন বলে যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাতের সঙ্গে কি চালু করছে? তারাবির নামাজ চালু করছে। আল্লাহ রসুল তো জামাতের সঙ্গে 1-2 দিন পড়াইছিল, পরে তো আর পরে নাই, অতএব বিদআত পড়া যাবে না বলতেছেন অনেকেই। এরকম আছে, একসময় বলবে না তারাবির নামাজ জামাতে পড়া যাবে না, কারণ আল্লাহ রসুল তো জামাতে পড়েন নাই, তারা বাই করবে, ফতোয়া বাই করবে। তাহলে এগুলো হলো সব আমাদের ইসলামের মধ্যে কি মতানৈক্য। এই মতানৈক্য, এটা মতানৈক্য না শুধু, এটা একটা ফিতনা। এটা মুসলমানদেরকে বিভেদ করতেছে। যারা মোবাইল ফেসবুক চালান, যার এখন তো সবার হাতে হাতে টাচ মোবাইল, আপনারা বিভিন্ন হাদিস কোরআন শুনেন, আর আলেমদের মধ্যে দেখা যাচ্ছে কিছু কিছু আলেম, সব আলেম না কিন্তু কিছু আলেম আছে বাংলাদেশের মধ্যে, এটা আহলে হাদিসের মধ্যেও আছে, হানাফি মাযহাবের মধ্যেও আছে, সবাই না কিন্তু, এই গুটি কিছু লোক এরা ইসলামের মধ্যে হিংসা বিদ্বেষ সৃষ্টি করতেছে। এই আলেম ওই আলেমের দুষ করতেছে, গীবত করতেছে। এটা কিন্তু সব আলেম না, অতি অল্প কয়েকটা আলেম, এরা মানুষের সামনে আরেকজন আলেমের গীবত করতেছে। এইটা দেখে অন্য একটা মানুষ মনে করতেছে সব আলেমই মনে হয় এইটা। ওরা কয় গীবত করা নিষেধ, আর ওই কইতাছে অমুক আলেমের কথা শোনা যাবে না, অমুকরা জাহান্নামী, অমুকরা বিদাতি, অমুকরা কবর পূজারী, অমুকরা এইটা এইটা ওইটা, কত রকম গালি তাদের মধ্যে আছে। কথায় কথায় বিদাতি বিদাতি, কথায় কথায় এইটা ওইটা, কত কিছু বলতেছে একজন আরেকজনকে। তাহলে এটা কি হইতেছে? মুসলমানদের মধ্যে একতার বিনষ্ট হইতেছে। যারা ফিতনা সৃষ্টি করতেছে এদের জন্য কিন্তু কঠিন হুঁশিয়ারির ব্যবস্থা আছে। বুঝতে পারছেন? যারা এই যে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে। আমি মক্কাতে মদিনাতে নামাজে দেখলাম, ওইখানে তো যারা নামাজ পড়ায় ইমাম যারা, তারা কখনো কখনো আমিন জুড়ে বলে, আবার কেউ কেউ আছে আমিন আসতেও বলে। মক্কার ইমাম, মদিনার ইমাম, আমরা 5 ওয়াক্ত নামাজ ওখানে যে কদিন ছিলাম আমরা পড়ছি জামাতের সঙ্গে, তো দেখছি কোনো কোনো আলেম, কোনো কোনো ইমাম আমিন জুড়ে বলতেছে, কোনো
ইমাম আবার আসতেও বলতেছে, কিন্তু তাদের মধ্যে কিন্তু ঝগড়া হইতেছে না, একই জায়গায় ইমামতি করে। যেমন এই মসজিদে ইমাম একজন, 5 ওয়াক্ত একজনই পড়ায়, কিন্তু ওইখানে ইমাম অনেকজন, হয়তো জোহর একজন পড়ায়, জুমা একজন পড়ায়, এরকম বেশ কয়েকজন ইমাম আছে ওখানে, ইমামের প্যানেল আছে। তো ওইখানে কিন্তু পার্থক্য, আর বলে না এই তুমি আমিন জোরে বললা কেন, আবার যে আসতে বলছে ওরে বলে না তুমি আমিন আসতে বললা কেন। ওখানে ইমামদের মধ্যে অধিকাংশই আপনি দেখবেন যে মোবাইলও দেখা যায় নাভির নিচে হাত বাঁধে, আবার কোনো কোনো ইমাম বুকের উপরেও বাঁধে। মক্কাতে নামাজ পড়াইতেছে কাবা ঘরে, মদিনাতে নামাজ পড়াইছে, তাদের মধ্যে কোনো পার্থক্য নাই, ঝগড়া নাই, একই মসজিদে। কিন্তু আঙ্গর মসজিদে দেখেন, এখানে যদি কেউ জোরে আমিন বলে, এই তুই জোরে আমিন কষ্ট, আবার জানে আহলে হাদিস মসজিদে আসতে, এই তুই আমিন জোরে বলি নাকি, কি কর আছে না নাই? আছে। তো ওখানে নাই কেন? একই মসজিদের ইমাম, দুইজনের মধ্যে দুই আমল আছে, হাত নাভি নিচে বাঁধতেছে, নাভির উপরে বাঁধতেছে, তাহলে দুইটার সপক্ষেই হাদিস আছে। যদি দুইটার পক্ষে 4টার পক্ষে হাদিস থাকে, সেটা আমাদের জন্য কি নিয়ামত, অর্থাৎ প্রত্যেকটাই জায়েজ। আল্লাহ রসুল আমাদের জন্য কাজকে সহজ করে দিয়েছেন, বোঝা গেল? এখন ধরেন আপনার এই যে আমরা নামাজ আদায় করি, এই যে আমরা জুমার নামাজ যেখানে দাঁড়াইছি, জুমার নামাজ যেখানে পড়বো আজকে ইনশাআল্লাহ, তাই না? এরকমভাবে 5 ওয়াক্ত নামাজ পড়ি। এই নামাজের কিছু ওয়াক্ত আছে, এই প্রত্যেকটা নামাজেরই একটা ওয়াক্ত আছে। এই ওয়াক্তটা কোন সময় আমরা নামাজ পড়ব এটা নির্ধারণ করা আছে না? এখন এই নামাজের ওয়াক্ত সম্পর্কে আল্লাহ রসুলকে জিব্রাইল আলাইহিস সালাম এই ওয়াক্ত সম্পর্কে জানানোর জন্য আল্লাহর নির্দেশে আসলেন। আয়েশা আগের দিন একদিন নামাজ পড়লেন, ফজর এক সময় পড়লেন, জোহর এক সময়, আসর এক সময়, মাগরিব এক সময়, এশা এক সময় পড়লেন। আবার পরের দিন আবার ফজর পড়লেন, জোহর পড়লেন, আসর পড়লেন, মাগরিব পড়লেন, এশা পড়লেন, কিন্তু আগের চেয়ে একটু ভিন্ন সময়। এবং বললেন উনি এই 2 দিনের যে সময়ের পার্থক্যটা, এটাই হলো নামাজের ওয়াক্ত। অর্থাৎ একদিন প্রথম দিন জিবরাইল আলাইহিস সালাম ফজরের ওয়াক্তটা পড়ছেন কোথায়? সুবহ সাদেকের সাথে সাথে। পরের দিন পড়ছেন যখন আলোকিত হয় তখন পড়লেন। তাহলে বোঝা গেল এর মধ্যে ফজর পড়া যাবে। এখন আমাদের মধ্যে কেউ কেউ আছে কয় ওই যে প্রথম দিন যেখানে পড়ছে ওই টাইমে পড়তে হবে, এরপরে পড়া যাবে না, এরপরে যারা পড়বে এরা দুজকে যাবে। আমি কয়েকদিন আগে বয়ান শুনলাম, একজন বলতেছে যে আহলে হানাফি যারা, এরা তো কয়েকদিনের জন্য আহলে হাদিস হয়ে গেছিল। কেমনে? কয় আহলে হাদিসরা ফজরের ওয়াক্ত হওয়ার সাথে সাথে নামাজ পড়ে, তো এরা রমজান মাসে 1 মাস আহলে হাদিস হয়ে গেছে, এরা আজানের সঙ্গে সঙ্গে নামাজ পড়ে ফেলছে, 5 মিনিট পরে ফেলছে। কিন্তু যেদিন ঈদ হয়ে গেছে ওদিন থেকে ওরা আবার হানাফি হয়ে গেছে, ওরা দেরি করে নামাজ পড়ছে। আসলে দুইটাই তো সময়, দুইটাই তো ওয়াক্তের মধ্যে পড়া হয়েছে। আল্লাহ রসুল আমাদের জন্য সুযোগ দিয়ে দিচ্ছে, তুমি আগেও পড়তে পারো, পরেও পড়তে পারো। এখন আমি একটা নির্ধারণ করলেন, আল্লাহ রসুল নির্ধারণ করছে তুমি গরু খাইতে পারবা, খাসিও খাইতে পারবা, তুমি মুরগিও খাইতে পারবা, ভেড়াও খাইতে পারবা। এখন আপনি একটা নির্ধারণ করলেন, তাহলে আপনার জন্য ভালো হলো না খারাপ হলো বলেন? আমরা যদি 10টা খাই আমার জন্য ভালো, আর যদি একটাই খাওয়ান জবাটি খাওয়ান যেত না, তো সেটা আমি আল্লাহ রসুলের আল্লাহর বিধানকে আমি সংকুচিত করলাম। আল্লাহ তাআলা আমাকে সুযোগ দিছে, সেই সুযোগের খবরটা আল্লাহ রসুল আমাদেরকে পৌঁছায় দিছে। আমি এই টাইমের মধ্যে পড়লে আমার নামাজের ওয়াক্তের মধ্যে পড়া হয়ে যাবে। এখন আপনি জুমার নামাজ পড়বেন, জুমার নামাজের ওয়াক্ত কিন্তু হয়ে গেছে 12টার পরেই। কিন্তু এখন আজকে যদি আপনি 2টার সময় নামাজ পড়েন, আপনার গুনাহ হবে না নেকি হবে বলেন? আপনার নেকি হবে। কি নেকি? আল্লাহ রসুল গরমের দিনে জোহরের নামাজ বা জুমার নামাজ দেরি করে পড়তেন। বুঝতে পারছেন কিছু? কারণ আপনি যে টাইম একটা নির্ধারণ করছেন, আমি ওয়াক্ত সঙ্গে সঙ্গে করব, তাহলে আপনি আগে পিছিয়ে কেমনি করবেন? আপনি যদি দেখান যে হয়তো আপনি নর্মালি গরমের দিনে আপনি জুমা পড়তেছেন 2টার সময়, তাহলে শীতকালে পড়েন 1:30টার সময়, কিংবা গরমকালে যদি 1:30টায় পড়েন তাহলে শীতকালে 1টায় পড়েন, একটু আগে পিছিয়ে করেন, এটা সুন্নতায় হয়ে যাবে। কিন্তু আমি নির্ধারণ করলাম আপনার এই টাইমের আগে পিছিয়ে পড়লে আমার নামাজ হবে না, তাহলে এটা ইসলামকে সংকুচিত করা হইল। আমাকে যেই সুযোগ আল্লাহ রসুল দিয়ে গেছেন, যদি আল্লাহ রসুল বলতো তোমরা হাত নাভির উপরে বাঁধবা নামাজের সময়, যদি বলতো আমরা যে হাত উপরে নিচে কেউ করতাম, তাহলে নামাজ কারো হইতো না। এটা আমাদের সুযোগ দিয়ে দিছে। আল্লাহ রসুল বুকের উপরে বাঁধছে এরকম হাদিস আছে, সুস্পষ্ট সই হাদিস আছে। নাভি নিচে বাঁধছে এরকম হাদিসও আছে। হাত বাঁধে নাই এমন হাদিসও আছে। আমাদের দেশে হাত বাঁধে না এমন লোক আছে? আপনি সৌদিতে যে নামাজ পড়েন অনেকেই আছে তাকবীর বলে হাত ছাড়িয়েছে, হাত বাঁধে না।
কারণ আল্লাহ রসুল ওইভাবেও নামাজ পড়ছে, ওইটাও জায়েজ। কিন্তু আপনি একটাকে কি করছেন, জায়েজ করছেন, আর সব নিষিদ্ধ করে দিচ্ছেন। আপনার লক্ষ লক্ষ হাদিস, আমাদের মধ্যে এমন কিছু আলেম বাইর হয়েছে, এরা বলে যে নাবিন নিচে বাদার একটা হাদিস তো পৃথিবীতে নাই, কেউ দেখাইতে পারলে আমি এই ধর্ম ত্যাগ করে দিব, এরকমও কেউ কেউ বলে। কিন্তু আপনি পৃথিবীর মধ্যে যতগুলো হাদিস আছে সব করে ফেলছেন, আপনি যতগুলো কিতাব আছে সব করে ফেলছেন, আছে কিন্তু আপনি পড়েন নাই। একদল বলতেছে আমিন জুড়ে বলার কোনো হাদিস নাই, সে ওইটা পড়ছে না। আরেক বলতেছে আমিন আসতে বলার কোনো হাদিস নাই, সে ওইটা পড়ছে না, কিন্তু দুইটাই আছে। তাহলে একটা হাদিসকে অস্বীকার করা এইটা কিন্তু বড় একটা গুনাহ এবং কুফরির সমতুল্য, যেটা হাদিসকে অস্বীকার করে। হয়তো আমি সব হাদিস মানতে পারতেছি না, কিন্তু অস্বীকার করা যাবে না। একটা ব্যক্তি নামাজ পড়ে না আর আরেকটা ব্যক্তি নামাজকে অস্বীকার করে, দুইটার পার্থক্য দুই রকম। যে নামাজ পড়ে না তাকে আল্লাহ তাআলা মাফও করতে পারে, সে মনে করছে নামাজটা পড়া দরকার, হয়তো আমার কোনো কারণে পড়া হয়েছে না, মনে মনে সে অনুতপ্ত হয়, আল্লাহর কাছে মাপ চায়। আরেক লোক আছে কয় নামাজ পড়া দরকার কি, নামাজ পড়া আল্লাহর খিলাফ আছে নাকি, কিছু তো সে তো কুফরি করলো, সে কিন্তু গুমরা হয়ে যাবে। আর যে নামাজ পড়ে নাই কিন্তু সে অনুতপ্ত মনে মনে এই নামাজটা পড়া দরকার, আমি তো ভুল করতেছি, তাকে আল্লাহ তাআলা তার মাপ চাওয়ার করে মাফ করে দিতে পারে। দুইটা কিন্তু এক না। তাহলে হাদিস আমরা অস্বীকার করলাম, এটা গুনাহ। হাদিস মানতে পারলাম না, এটা কিন্তু বড় গুনাহ না, কিংবা এটার জন্য সে গুমরা হয়ে যাবে না, কাফের মুশরিক হয়ে যাবে না। যদি একটা হাদিসকে অস্বীকার করে, সে ইসলাম থেকে খারিজ হয়ে যেতে পারে। তাহলে আমাদের মধ্যে একটা দল আছে, কথায় কথায় সব হাদিস জাল, কথায় কথায় সব জাল, ওই যেটা কইছে ওইটা সারা দুনিয়া সব জাল। আপনি লক্ষ লক্ষ হাদিসকে কথায় কথায় জাল বানাই ফেললেন, আপনার এত জ্ঞান কোত্থেকে দিল? আর যেই লোকের কথা আপনি জালকে স্বীকার করতেছেন, ওই লোকটাই কত বড় জ্ঞানী হইল। এমন কিছু কিছু জ্ঞানী আছে কোরআনটাও শুদ্ধ করে পড়তে পারে না, আপনি কোরআন শুদ্ধভাবে তিলাওয়াত করতে পারে না, আবার সে বলে আমি এমন এক কোরআন বের করতেছি যেটা আগে যত ভুল আছে তা শুদ্ধ করে দিব। আপনি নেটে সার্চ দিলে অনেকে এই বয়ান হয়তো শুনছেন, ওই কিন্তু শুদ্ধভাবে কোরআন তিলাওয়াত করতে পারে না। একটা আয়াত দিবেন শুদ্ধভাবে পড়তে পারবে না, আর সে নাকি কোরআনের ভুল সংশোধন করবে, বলেন নাউজুবিল্লাহ। যেই কোরআনের মধ্যে কোনো রকম ভুল নাই, সন্দেহ নাই, সেটার মধ্যে সে নতুন কিছু বের করবে, বুঝতে পারছেন? সে বলে কোরআনের মধ্যে রুকু নাই, মঞ্জিল ছিল না, রুকু ছিল না, মঞ্জিল ছিল না, এটা বিদআত, আমি সেটা বাদ দিব। কোরআন যখন লেখা হয়েছে তখন কি জের জবর পেশ ছিল? ওই লোক তো তুমি জের জবর পেশ দিয়েই পড়তে পারো না, তুমি জের জবর পেশ ছাড়া পড়বা কেমনে? এটা পড়ার সুবিধার্থে, কারণ আরব দেশের লোকেরা কিন্তু জের জবর পেশ ছাড়াই পড়তে পারে, কিন্তু আমি পড়তে পারি না। আমাদের সুবিধার জন্য জের জবর পেশ রুকু মঞ্জিল বিভিন্ন কিছু চিহ্নিত করে দেওয়া হয়েছে, আর সে বলতেছে এটা বিদআত। তো তুমি তো জের জবর পেশ দিয়েই পড়তে পারো, ছাড়া কেমনে পড়বা? তাহলে এরকম যারা গাফিলের মূর্খতার মধ্যে আছে, তাদের কথাকে অন্ধবিশ্বাস করা যাবে না। আমাদের বুঝতে হবে যে তার কথাটা কি, আমাদের জ্ঞান অন্বেষণ করতে হবে, হাদিস কোরআন পড়তে হবে। কারণ এখন এমন একটা ফিতনার জমানা, একই কথা 10 জনে 10 রকম বলতেছে, আপনি কোনটা করবেন? আপনার এটা বাঁচার উপায় নেই, এক একজন এক একটা কইছে আমি ছেড়ে দিলাম, করা যাবে না। আপনার জ্ঞান অন্বেষণ করতে হবে, আপনার সঠিকটা জানতে হবে এবং সেই অনুযায়ী আমল করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বোঝার তৌফিক দান করুন। তো আমি যে কথাগুলো বললাম, যদি কোনো ভুল হয়ে থাকে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আপনাদের সকলের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন আমাকে মাফ করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।